কি রে অমিত, তোর মনটা কি পরিবর্তন হলো না? তুই যাবেই ঠিক করেছিস? কতবার বলবো বাবা, না, আমার মন বদলাবে না। আর আমার দেখো সব ঠিক হয়ে গেছে। এই পরের মাসের 7 তারিখে আমার ফ্লাইট। আমাদের ছেড়ে যেতে তোর মন চাইছে বাবা? মা, এটা সেন্টিমেন্টের ব্যাপার না। আর এখানে দেখো কি আছে, আমার বন্ধুগুলোকে দেখো, বাইরে গেছে, কত টাকা রোজগার করছে। এটা কেরিয়ারের ব্যাপার। আর তাছাড়া এখানে থেকেই বা আমি কি করব? বাবা সেই পুরনো দোকান চালাবো? তুই যেটাকে পুরনো দোকান বলছিস, এই দোকানটাই তোকে এই জায়গায় নিয়ে এসছে। কি নেই এখানে? দৈনিক ভালো বিক্রি, নিয়মিত খদ্দের, একটা নিশ্চিত ভবিষ্যৎ। আর তুই বিদেশে যাবি, তোকে তো আবার শূন্য থেকে শুরু করতে হবে। অনিশ্চিত ভবিষ্যৎ, কি হবে না হবে তার কোনো ঠিক নেই। তোমরা বুঝবে না, তোমাদের চিন্তা ভাবনা শুধু একটুখানি গন্ডির মধ্যে। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। আর তাছাড়া আমার এখানে করার মতন কিছুই নেই। দেশে গেলে হয়তো বড় কোনো সুযোগ হতে পারে, তাই যাচ্ছি। সুযোগ নিশ্চয়ই পাবি বাবা, কিন্তু আমাদেরও তো বয়স হচ্ছে, আমাদের কে দেখবে বল? ঠিক আছে, আমি ওখানে যাচ্ছি, কদিন পরে দরকার হলে তোমরাও চলে আসবে। আর তাছাড়া ততদিন আমি তো টাকা পাঠাবোই, কাজের লোক রাখবে এখানে। শোন বাবা, টাকাটাই সব নয়। এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাস্টমার আসে, তাদের যে হাসি দেখি, তাদের সাথে যে কথা বলি, এই যে শান্তি, এই শান্তি তুই বিদেশে বসে পাবি না। আমি তোকে জোর করছি না, কিন্তু একটা কথা ভেবে দেখ, এই ব্যবসাটা আমি তিলে তিলে অনেক বড় করেছি। এটা তোর জন্যই তৈরি। বাইরে হাজারো কষ্ট করে যে রোজগার করবি, তার চাইতে বেশি সম্মান আর নিশ্চিত জীবন তোর জন্য এখানে অপেক্ষা করছে। সম্মান? কিসের সম্মান? সবাই তো ভাবে যে আমি আমার বাবার দোকানের কর্মচারী। এখন তোর মনে হচ্ছে যে তুই বাবার দোকানের কর্মচারী। তুই যেদিন এই দোকানের মালিক হবি, সেদিনকে বুঝতে পারবি যে সম্মান কাকে বলে। তুই জানিস যে কত ছেলে মেয়ে চাকরি না পেয়ে হন্যে হয়ে ঘুরছে, আর তোর সামনে একটা নিশ্চিত ভবিষ্যৎ রয়েছে, তুই সেটাকে লাথি মেরে দিচ্ছিস। তুই যে আমাদের ছেড়ে বিদেশে যাচ্ছিস না, এটা ভাবলেই আমার বুক কেঁপে উঠছে। সত্যি আমি বন্ধুদের কথা শুনে না এরকম একটা ডিসিশন নিয়েছিলাম, কিন্তু তোমার এই কথায় আজকে আমার চোখ খুলে গেছে। সত্যি তো, কত ছেলে মেয়ে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমার সামনে এত বড় একটা সুযোগ রয়েছে, তৈরি একটা ভবিষ্যৎ রয়েছে, সেটাকে আমি কোনো গুরুত্ব না দিয়ে বাইরে চলে যাচ্ছি। ঠিক আছে, বিদেশ যাওয়া ক্যান্সেল, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে বাবা আমাকে। সেটা হচ্ছে আমি কাল থেকে আমাদের দোকানে তোমার পাশে বসবো, আর আমার থেকে নতুন আইডিয়াও নিতে হবে তোমার, যাতে ব্যবসাটাকে আরো বড় করা যায়, আরো ভালো করে করা যায়। এটাই তো আমি তোর মুখ থেকে শুনতে চেয়েছিলাম। তোর মতো একজন বুদ্ধিমান ছেলে পাশে থাকলে না, এই দোকান সারা রাজ্যে নয়, দেশের মধ্যে নাম করবে। আমার সবটা তো তোর জন্যই। যাক বাবা, আমার সব চিন্তা দূর হলো, আমি নিশ্চিন্ত হলাম।